ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका नामिने नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरकथादामोदाय नगरग्रामताय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। গত ক্লাসের কিছু মনে আছে? গত ক্লাসে কি আলোচনা হয়েছিল, কারো কিছু মনে আছে? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু প্রভু প্রণাম। প্রণাম। হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ। গার্গী মাতাজি বলুন। প্রভু আমাদের ওই গত মানে মানে কোনো কিছু জানার সময় আমাদের যে তিনটে বিষয় মেন, আর টোটাল যে 8টা পয়েন্ট জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছিল। মানে জ্ঞান, দক্ষতা আর মূল্যবোধ। এর মধ্যে জ্ঞান আর দক্ষতাটা আপনি বলেছিলেন, আর মূল্যবোধটা আজকে বোঝাবেন বলছিলেন। মানে আমরা জ্ঞানের মধ্যে মানে জ্ঞানটা করেছি, স্মৃতি স্মরণটা বুঝেছি, বোধগম্যতা বা উপলব্ধিটা বলেছেন। আর দক্ষতা মানে ব্যক্তিগত দক্ষতা, প্রচার ক্ষেত্রে দক্ষতা বলেছেন উদাহরণ দিয়ে। আর মূল্যবোধটা আজকে বোঝাবেন বলেছেন। ওকে, উজ্জ্বল মান্য প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমি ওটাই বলতে চাইছিলাম, কিছু পড়া হয়েছিল এটা আমাদের একটা আমরা যে ক্লাসটা করছি, ক্লাসটা মনে রাখার জন্য 8টা পয়েন্ট আমাদের মনে করতে হবে, আয়ত্ত করতে হবে। জ্ঞান, দক্ষতা আর মূল্যবোধ। জ্ঞানের হচ্ছে দুটো পার্ট, দক্ষতার দুটো পার্ট, আর মূল্যবোধের 4টে পার্ট। তা গত ক্লাসে আমাদের ওই দক্ষতা পর্যন্ত ব্যক্তিগত প্রয়োগ, ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োগ আর প্রচার ক্ষেত্রে প্রয়োগ, এই পর্যন্ত করিয়েছিলেন। আজকে তাহলে 5 নম্বর, মনোভাব ও উদ্দেশ্য। মানে ছিল প্রভুপাদের মনোভাব কি ছিল আর উদ্দেশ্য কি ছিল। মোড অ্যান্ড মিশন, মোড অ্যান্ড মিশন। তো গ্রন্থ অধ্যয়ন করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে বুঝতে হবে ছিল প্রভুপাদের মনোভাব কি আছে এর মধ্যে, আর কি চাইছে প্রভুপাদ আমার কাছে। বুঝা গেল? যে প্রভুপাদের আমরা যে গ্রন্থগুলি পড়ছি না, পরে আমাদেরকে উপলব্ধি করতে হবে
যে প্রভুপাদের মনোভাবটা কি, এখানে প্রভুপাদের মনোভাবটা কি, আর প্রভুপাদের উদ্দেশ্যটা কি, এখানে কি চাইছে আমার কাছে। সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে আর প্রচারকে পরিচালনা করতে হবে, দুটো। একটা ব্যক্তিগত জীবন আর একটা হচ্ছে প্রচার ক্ষেত্রে, একটা ব্যক্তিগত প্রয়োগ আর একটা হচ্ছে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। এই দুটো জিনিস জড়িয়ে আছে কিন্তু দক্ষতার উপরে। দক্ষতা মানে ব্যক্তিগত প্রয়োগ আর প্রচার ক্ষেত্রে প্রয়োগ। বুঝতে পারলেন? তো বলা হচ্ছে এই শাস্ত্র অধ্যয়ন করে আমরা শুধু জ্ঞান লাভ করি না, এই শাস্ত্র অধ্যয়ন করে আমরা জানতে পারি একজন শুদ্ধ ভক্ত তার কি গুণাবলী দরকার। যেমন আমরা যখন কোন একটা স্কুলের টিচারের জন্য আমরা পড়ালেখা করি, তখন আমাদেরকে তৈরি করতে হয় যে কি কি যোগ্যতাগুলি লাগে ওখানে। একজন শিক্ষকতা করতে গেলে কি কি যোগ্যতা লাগে, সেজন্য ঠিক সেভাবে নিজেকে সে তৈরি করে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখনই টিচার হবার জ্ঞান অর্জন করবেন, তখন আপনি যে কোনো একটা স্কুলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর ওখানে পরীক্ষা টিকে গেলে আপনি টিচারই করতে পারবেন, পড়াতে পারবেন। কিভাবে পড়াবেন সমস্ত কিছু যে আপনি পড়ালেখা করেছেন ওর মধ্যে আছে। ঠিক সেরকম আমাদেরকে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে খুঁজে বের করতে হবে একজন শুদ্ধ ভক্ত সে কিরকম হয়, তার মধ্যে কি কি গুণাবলী দরকার, তিনি কেমন ভাব নিয়ে প্রচার করছেন, আর কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে আছেন। এইসব মহৎ গুণাবলীর জীবন্ত উদাহরণ ছিল প্রভু। আমি আজকে একটুখানি ভাগবতে পড়ছিলাম, ধীর, ধীর কাকে বলে? কে বলতে পারেন ধীর কাকে বলে? ধীর বলতে আমরা কাকে বুঝি? কে বলতে পারবেন? সুনীল মালা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার যেটা মনে হয় কি, ধীর মানে শান্ত, বলি না স্থির ধীর, ওইটাই আমি বুঝলাম। আর ধীরের কোন শ্লোক আছে? ধীর, ধীরের হ্যাঁ, কোনো কি শ্লোক আছে? তো কাছে প্রভু, কিন্তু মনে করতে পারছি না। মনে করেন তো সবাই, কোন শ্লোক পাওয়া যায় কিনা। ধীর, গীতার শ্লোক, গীতার শ্লোক মনে করেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে।
কি পড়ালেখা করছেন? একটা শ্লোক মনে করতে পারছেন না? ধীর ধীর। আমি যে বলেই দিলাম, অধ্যায় বলে দিলাম, আর কিছু বলতে হবে? আর কি ক্লু চাই? সবাই বই ঘাটছে, পাচ্ছে না। আর একটু বলবো, ধীরস্তত্র নমোর্জতি। রত্নমাতাজি বলুন। হ্যাঁ প্রভুজি, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলছি ধী মানে এখানে কৃষ্ণ ভাবনায় যিনি স্থিত হয়ে রয়েছেন, সে তিনিই হলেন ধী। ওইসব বললে হবে না, কত অধ্যায় কত নম্বর শ্লোক সব বলতে হবে। হ্যাঁ প্রভুজি, সেকেন্ড অধ্যায় তো আপনি বলে দিলেন। আমার তো সেটা জানি না কোন মানে নম্বর শ্লোকটা তো বলতে পারবো না প্রভুজি। 54 নম্বর শ্লোকে ধী শব্দটা আছে, স্থিতি ধী কিং প্রভাসেতে কিমাশিত ব্রজতে কিম, ওইখানটায় আছে স্থিতি ধী হিসাবে। কত অধ্যায় কত নম্বর শ্লোক বলুন। সেকেন্ড অধ্যায়ের 54 নম্বর শ্লোক, মানে 54 নম্বর শ্লোক, কিসের? সাংখ্যযোগের, মানে দ্বিতীয় অধ্যায়ে প্রভু। পেয়েছেন সবাই? মাতাজি যেটা বলছে। পেয়েছেন কি আপনারা? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ 54 স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, ওইটা আর কি, সমাধিস্থস্য কেশব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। 13 নম্বর শ্লোকেও আছে যেটা আপনি বললেন, দেহিনস্মানে যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রতি ধীরস্তত্র নমুজ্জতি। মাতাজি এখানে কত ধীর নম্বর মানে শ্লোকে বলেছে? রত্ন মাতাজি কত নম্বর শ্লোকে বলেছে? 54 বলেছেন উনি। 54। হ্যাঁ 54। 54 এর দিক কোথায় লেখা আছে? স্থিতধী, স্থিতধী, স্থির স্থিত। স্থির স্থিত বুদ্ধি দি আর সম্পন্ন ধীর একে বলা হলো? আছে। না, ওইটা স্থির বুদ্ধি সম্পন্ন বলেছে এখানে। এখানেও তাই প্রভু, ওই ধীরস্তত্র নবহতি, ওখানেও ধীর কথাটার অর্থ স্থির বুদ্ধি লেখা আছে। ধীর মানে স্থির বুদ্ধি। ভাগবত পঞ্চম স্কন্ধে কার আছে? করুন, একটু ঘাটাঘাটি করুন। অনেক কিছু জানার আছে। ঠিক আছে। পঞ্চম স্কন্ধে পেয়েছেন? ওকে, আর লাগবে না, অনেক কষ্ট করছি। খুব ভালো। এই যে কথাটা বললাম আমি, আমাদেরকে ধীর হতে হলে কি করতে হবে?
পঞ্চম স্কন্ধ সপ্তদশ অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছে ধীর কাকে বলে। গার্গী মাতাজি তাৎপর্যটা বলুন তো। প্রভু একটুখানি শ্লোক নাম্বারটা বলবেন কত? আমি স্ক্রিনে দিয়েছি আচ্ছা, 20 নম্বর শ্লোক। সপ্তদশ অধ্যায় প্রভু। হুম, গঙ্গার অবতরণ। আচ্ছা, একটু দেখে নিচ্ছি। অনুবাদ। তাৎপর্য। যাদের তাৎপর্য পড়ব। উত্তেজনার কারণ থাকলেও যিনি উত্তেজিত হন না তাকে বলা হয় ধীর। ভগবান সর্বদা ত্রিগুণাতীত স্তরে থাকার ফলে তিনি কখনো কোনো কিছুর দ্বারা উত্তেজিত হন না। তাই কেউ যদি ধীর হতে চান তাহলে তাকে অবশ্যই ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ধীরস্তত্র নময়ুতি। যিনি সর্ব অবস্থায় ধীর তিনি কখনো মোহিত হন না। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ধীর ব্যক্তির এক আদর্শ দৃষ্টান্ত। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে সংহার করার জন্য ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন তখন প্রহ্লাদ মহারাজ বিচলিত হননি। তিনি শান্ত এবং অবিচলিত ছিলেন। কিন্তু অন্যেরা এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবানের সেই রূপ দর্শন করে ভীত হয়েছিলেন। হরে কৃষ্ণ। ওকে 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 ওকে, বলেন অজিতেশ প্রভু কি বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছে এখানে ধীর হতে হলে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। ভগবান মানে কোনো কিছুর জন্যই উত্তেজিত হন না, তিনি সবসময় ধীরই থাকেন। আর আমাদের যদি ধীর হতে হয় তাহলে তার চরণে আত্মসমর্পণ করে তার গুণকীর্তন, যেমন প্রহ্লাদ মহারাজ করেছিল, সবসময় ভগবানের গুণকীর্তন, আচ্ছা, সেইভাবে কার আমাদের। কার কাছে বই আছে এই ভাগবত পঞ্চম স্কন্ধ? কার কার আছে? আর আর কার আছে? এই দুজনের কাছে আছে। কার কার? গার্গী মাতাজি আর রত্ন মাতাজি। ওকে, গার্গী মাতাজি। যেহেতু দুজনের কাছে আছে, দুটো গ্রুপ করেছি আমি। দুটো গ্রুপের মধ্যে উজ্জ্বল বর্ণ প্রভু যে গ্রুপের বের করবেন এই পঞ্চম স্কন্ধ 17 অধ্যায় 20 নম্বর শ্লোকের উপর, তাৎপর্যের উপর প্রভুপাদের মুড কি, মুড। আর সুনির্মলা মাতাজিরা বের করবেন, গার্গী মাতাজিরা, মিশনটা কি, মুড অ্যান্ড মিশন। মুড মানে আপনারা বুঝতে আশা করি বুঝেছেন। মুড মানে হচ্ছে মনোভাব। সেটা প্রভুপাদের মনোভাব কি, এখানে কি মনোভাব তুলে ধরেছে। আর উজ্জ্বল বর্ণ প্রভুরা এখানে প্রভুপাদের উদ্দেশ্যটা কি। ওকে, 5 হরে মিনিটের কৃষ্ণ মধ্যে। প্রভু।
প্রভু পেজটা একটু শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার করবো? কোথায় চলে গেল গ্রুপটা? আগে সরি, হ্যাঁ প্রভু, ওটা চলে গেল। প্রভু একটা কথা বলছি, মোড মানে হচ্ছে তো মনোভাবটা, আর মিশনটাই তো উদ্দেশ্য হবে। মনোভাব আর উদ্দেশ্য, তাই তো প্রভু? আপনাদের দিয়েছি মিশন। মিশন, হ্যাঁ। ওদের দিয়েছি মোড। হ্যাঁ। এই উত্তেজনার থেকে ভীত হয়েছিলেন, কিন্তু এর মধ্যে থেকেই আপনাদেরকে বের করতে হবে। জয়েন করুন, জয়েন করুন, জয়েন করুন, সবাই জয়েন করুন। অজিতেশ বাবু কোথায়? জয়েন করুন। তবু জয়েন্টেরই আসেনি আমার কাছে আসেনি, দেখুন ভালো অপশন। করে আসেনি। আমি তো আপনাকেই এখন এসছে। জয়েন করুন। অজিতেশ বাবু জয়েন করুন। খাই দেবো, হ্যাঁ না, ওটা খাই দেবো, রাখতে পারতেন এটুকু এটুকু। সবাই আলোচনা করুন, অফ করে রাখবেন না, সব কথা বলুন একজনের সাথে। প্রভু হরে কৃষ্ণ প্রভু, পঞ্চম স্কন্ধের 20 নম্বর শ্লোকটা। হ্যাঁ, পঞ্চম স্কন্ধ 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা। দাঁড়ান আমি আপনাকে শেয়ার করছি ছবি তুলে। কোন অধ্যায়? দাঁড়ান অধ্যায়টাই বার করি, কতগুলো ইয়ে না। 7ম অধ্যায়। তৈরি করব। হরে কৃষ্ণ প্রভু, আমাদেরকে তো মনোভাব দিয়েছেন, তাই না প্রভু? হরে কৃষ্ণ। গ্রুপে ঢুকে এবার চিন্তা করছেন আমাদের মনোভাব উদ্দেশ্য কেন, শুনেননি কি হ্যাঁ বললাম? আমি তো মনোভাবে শুনেছি, মাতাজি আবার বলছে যে গার্গী মাতাজি উদ্দেশ্য আমাদের, ওই কারণে আমি জিজ্ঞেস করলাম। আমি শুনলাম উজ্জ্বল প্রভুদের উদ্দেশ্য, তাই জন্য আমি বলছি, আমি কনফিউজ হয়ে গেছি। আমার মনে নেই কি বলেছি। আচ্ছা, তাহলে মনোভাবটা নিয়ে করছি। প্রভু আমাদের মিশন বলেছিলেন, মোডটা বলেছিলেন ওদের, তাহলে উজ্জ্বল প্রভুদের, তাহলে আমাদের মিশনটা কি, উদ্দেশ্য না মনোভাব, সেটা বুঝতে পারছি না। মোডটা তো কারণ আপনি উজ্জ্বল প্রভুদের বললেন। ওদেরকে জিজ্ঞেস করে আছে ওরা কি বের করছে। আচ্ছা। সপ্তদশ অধ্যায় বলবো? আপনাদের কি দেওয়া আছে, মুড না মিশন, কোনটা? ওই মুড মানে এই মূল্যায়নটা প্রভু আপনি প্রভুপাদের আমাদেরকে উদ্দেশ্য, আমাদের প্রভুপাদের উদ্দেশ্যটা দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি?
না না না, আমাদের দিয়েছে মনোভাব, আর ওই গ্রুপটাকে দিয়েছে মিশন মানে উদ্দেশ্য, আমাদের দিয়েছে মনোভাবটা কি। হুম। প্রভু এই যে বললেন না আপনি, ওই যে পঞ্চম স্কন্ধের কত অধ্যায়? আপনারা তাহলে মিশন বের করছেন, উদ্দেশ্য। হ্যাঁ প্রভু, ওকে। বলছি কি আপনি অধ্যায়টা বলে দিন তো। ওরা হ্যাঁ ওরা প্রভু, উদ্দেশ্য বের করছে, হ্যাঁ আমি বললাম তো ওরা আমাদের মনোভাব মনোভাব বের করুন। আচ্ছা, তাহলে তো সেটাই হবে, যে প্রভুপাদ চেয়েছেন আমরা যেন সকলেই যে কোনো পরিস্থিতিতেই যেন নিজেকে স্থির রাখতে পারি। যেমন উদাহরণ দেওয়া হয়েছে প্রহ্লাদ মহারাজের, যে প্রহ্লাদ মহারাজও মানে যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পেরেছেন। আমরা যেন সেরকম ভাবে প্রভুপাদের মনোভাব অনুযায়ী নিজেকে স্থির রেখে স্থির রাখতে পারি। তারপরে হ্যাঁ। কিন্তু আর যে আরেকটা হচ্ছে, যেমন আরেকটা পয়েন্ট এখানে আছে না, ভগবান সর্বদা ত্রিগুণাতীত স্তরে থাকার ফলে তিনি কখনো কোনো কিছুর দ্বারা উত্তেজিত হন না। তাহলে আমাদেরকেও মানে সেই স্তরটাতে মানে থাকার মনোভাবটা রাখতে হবে, যাতে আমরাও মানে ওই স্তরে পৌঁছতে পারি। মানে ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করলেই আমরা সেই স্তরে পৌঁছতে পারবো, ভগবানের কোয়ালিটিটা তাহলে আমাদের মধ্যে আসবে। কিন্তু একটা কথা দিতে হবে এখানে, যেমন আমাদের গুরুবর্গদের কথা একটু টানতে হবে। আচ্ছা, আমাদের আমাদের মাতাজি আপনি লিখুন না গুরুরা পয়েন্ট গুলো, তাহলে বলবেন পয়েন্ট গুলো একটু লিখুন তাহলে, না, কারণ প্রভু তো আপনি সেটাই লিখে বলে। নিন, আমি লিখেছি। আমি বলছি আপনি লিখে নিন যে প্রভুপাদ চেয়েছেন আমরা যেন যে কোনো পরিস্থিতিতেই নিজেকে ধীর মানে স্থির রাখতে পারি। হুম। আচ্ছা, একটা তারপর? পেলাম। হুম। উদাহরণ দেওয়া হয়েছে প্রহ্লাদ মহারাজ। হুম। তারপর আরেকটা হলো যে আমরা আমাদের আর কি গুরুবর্গদের কোনো দেখতে পাই। মানে আছে নিজে থেকে কি কিছু দেওয়া যাবে, সেরকম কোনো উদাহরণ যদি থাকে তাহলে সেটা তো বইতে আছে, আমরা যদি কিছু দিতে পারি। হ্যাঁ, এটা দিতে পারি। এই যে আমরা যেমন আমাদের গুরু মহারাজকে দেখতে পাই। গুরু উনি মহারাজের উদাহরণ, হ্যাঁ। উদাহরণ, যে উনি হুম। মানে সর্ব অবস্থাতেই উনি নিজেকে কত স্থির রাখছেন, আর উনাকে হুম। যখন কেউ কোনো একটা কিছু জিজ্ঞেস করেন উনি ঝটপট কোনো উত্তর দেন না। উনি একটু চুপচাপ থাকেন, শান্ত হয়ে কিছুক্ষণ পর আস্তে ধীরে তিনি সেই কথাটা তিনি উত্তর দেন, মানে তৎক্ষণাৎ তিনি কোনো উত্তর দেন না। হুম। মানে আমি এটা দেখেছি গুরু মহারাজের ইয়েতে। আর আচ্ছা। প্রভুপাদও চেয়েছেন, যে শিল প্রভুপাদও চেয়েছেন আমরাও যেন সেরকম ধীর স্থির হতে পারি। তাহলে কি হবে, হ্যাঁ, এটা আমরা তো ওই যে ওই প্রথম পয়েন্টটা গেল, উদাহরণ হলো হ্যাঁ, দুটো তাহলে একটা। আর ওই যে লাস্টে সেকেন্ড যে পয়েন্ট। না, ও তারপরে লাস্টে ওইটা হবে যে তাহলে আমরা ওই যে 3 গুণের ঊর্ধ্বে দেওয়া আছে না শুদ্ধ সাত্ত্বিক হ্যাঁ স্তরে, সেটা সেটাই তাহলে বললাম, আমরা হ্যাঁ। সেটা সেটা লাস্টে অ্যাড করতে হবে। শিল প্রভুপাদ সেটাই চেয়েছেন। তাহলে আমরা ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারবো। এটা দেওয়া যেতে পারে উদাহরণ, যে কোনো উদাহরণ, যেমন আমাদের জীবনে কোনো একটা ঘটনা ঘটলো, আমরা অস্থির হয়ে গেলাম, তাহলে চলবে না। তাদের তাদের কাছে ভগবানও ক্রুদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয়, কিন্তু এটি তাদের ভ্রান্তি। যখন নাগবধূরা এবং ভগবানের শ্রী পাদপদ্মের স্পর্শে মুগ্ধ হয়েছিল, লজ্জাবশত তারা আর তার অন্যান্য অঙ্গের অর্চনা করতে সমর্থ হননি। তবুও ভগবান তাদের স্পর্শে বিচলিত হননি, কারণ তিনি সর্ব অবস্থাতেই ধীর। এই যে স্থিতিধি বলছিল না, সবসময় ধীর। তাই এমন কে আছে যে ভগবানের আরাধনা করবে না? এইটা আমি পড়লাম অনুবাদটা, মানে ওই শ্লোকের অনুবাদটা। তাৎপর্য বলুন। হ্যাঁ, হ্যাঁ। তাৎপর্য। উত্তেজনার কারণ থাকলেও যিনি উত্তেজিত হন না তাকে বলা হয় ধীর। ভগবান সর্বদা ত্রিগুণাতীত স্তরে থাকার ফলে তিনি কখনো কোনো কিছুর দ্বারা উত্তেজিত হন না।
এটা উত্তেজিত হন না, এখানটা একটু পয়েন্ট করে রাখুন। তাই কেউ যদি ধীর হতে চান, এখানটাও পয়েন্ট করুন, তাই কেউ যদি ধীর হতে চান তাহলে তাকে অবশ্যই ভগবান শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় 2 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, ধীরস্ত্রণ ন মুহ্যতি, অর্থাৎ যিনি সর্ব অবস্থাতেই ধীর, তিনি কখনো মোহিত হন না। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ধীর ব্যক্তির আদর্শ দৃষ্টান্ত। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুরকে সংহার করার জন্য ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ বিচলিত হননি, তিনি শান্ত এবং অবিচলিত ছিলেন। কিন্তু অন্যেরা, এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবানের সেই রূপ দর্শন করে ভীত হয়েছিলেন। এটা তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু, এই যে আমাদেরটা মিশন দিয়েছে তো, উদ্দেশ্য দিয়েছে তো। এটা না মনোভাব। না, মনোভাব মনোভাব। ও মনোভাব, তাহলে হচ্ছে মুডটা দিয়েছে আমাদের। হ্যাঁ, মুডটা তাহলে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের মনোভাবটা এখান থেকে বার করে নিতে হবে। প্রভুপাদ কি বলতে চেয়েছেন, কি মনের তার এখানে বোঝাতে চেয়েছেন। প্রভুপদ এখানে আমি একটু বুঝেছি যে কি, প্রভুপদ হুম এখানে বোঝাতে চেয়েছেন আমরা যতই প্রতিকূলতার মধ্যে থাকি, হুম আমাদের ধীর থাকতে হবে, শান্ত থাকতে হবে। উত্তেজিত হলে চলবে না। চলবে না। হুম এটাই মনোভাব। হুম মানে সকল অবস্থাতেই আমাদের স্থির থাকতে হবে, দুঃখ বিপদ যাই আসুক না কেন, মানে তার পদে যে বলছে না, পাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে স্থির থাকতে হবে। এখানে একটা লাইন দিয়েছে, তাই কেউ যদি ধীর হতে চান তাহলে তাকে অবশ্যই ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে। স্থির হতে হ্যাঁ গেলেও ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে, এটা একটুখানি পয়েন্ট আউট করতে হবে মনোভাবের ক্ষেত্রে, হ্যাঁ, তাই আপনি তো। বলবেন মাতাজি। হুম। হ্যাঁ, তাহলে এইটাই পয়েন্ট আউট করে রাখি। আমার এই গ্রুপে তুমি বলো মাতাজি। হ্যাঁ হ্যাঁ মাতাজি, বলবো তাহলে। প্রভুও লিখছেন তো, প্রভু বলুন না প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনি শুরু করবেন, যদি কোনো হয় পয়েন্ট বাদ যায় আমি বলে দেবো ওখানে, আপনি মাতাজি, লিখে রাখেন হয়েছে। আমার দোকানে লোক আছে, আপনি বলেন, আপনি বলেন, আমি শুনবো। আচ্ছা, যদি আমার ভুল হয় তাহলে আপনি একটু বলে দেবেন। ঠিক আছে। কোন গ্রুপ কি বের করলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি আমাদের গ্রুপটাকে দিয়েছিলেন শ্রীলা প্রভুপাদের মনোভাবটা। যারা নিরাকার তারা বলতে পারবে না। প্রভু, এরকম বললে হবে না। আমি বেরিয়ে যাব যদি আমি অডিওতে আসি, ভিডিওতে আসি, আমি অডিও তাহলে আমার বন্ধ হয়ে আপনাদের গ্রুপ যায়। আরেকজন বলবে। হরে কৃষ্ণ প্রভু। বলেন। প্রভু এখানে বলছে যে প্রভুপাদের একটা কথা এখানে খুব সুন্দর বলছেন যে ধীর কাকে বলা হয়, যিনি ভগবান সর্বদা ত্রিগুণের স্তরে উনি রয়েছেন, থাকার ফলে কখনো কোনো কিছুর দ্বারা ভগবান মানে প্রভুপাদ বলছে কোনো বিষয়ের দ্বারা উত্তেজিত যিনি হন না, তিনিই হলেন ধীর। সেই সুখ আসুক, দুঃখ আসুক, ভালো মন্দ, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না, কোনো কিছুই তিনি অস্থির হন না। আর সমস্ত কিছুকে তিনি অতিক্রম করেন। কখন অতিক্রম করেন? যিনি ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, যিনি ভগবানের পাদপদ্মে সর্বদাই মানে মন রেখে স্থির চিত্তে থাকেন, তিনি ভগবান, মানে তার কোনো বিষয়ের প্রতি তার আসক্তি তো থাকেই না। আর ভগবানের পাদপদ্মে যিনি আশ্রয় গ্রহণ করতে পারেন,
তিনিই হলেন ধীর বা ধী। আর একটা কথা প্রভু, এখানে বলছে যে কোনো অবস্থাতেই উত্তেজিত হবেন না, মানে ভালো হোক মন্দ হোক, মানে আপনার যদি সুখেরও সময় আসে সেটাকেও যেমন সাদরে নিতে হবে, প্রচন্ড পরিমাণে দুঃখ বা বেদনার মধ্যে দিয়েও আমাদের কখনো উত্তেজিত মানে হওয়া চলবে না। এই একটা মনোভাব প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, প্রথম লাইনেই খুব সুন্দর একটা কথা উনি বলেছেন, কোনো অবস্থাতেই উত্তেজিত হওয়া চলবে না। আপনার মনোভাব বললেন নাকি? না প্রভু, প্রভুপাদের প্রভু মনোভাব বললাম। প্রভু হরে কৃষ্ণ। ওনাদের তো উদ্দেশ্য বলার কথা ছিল, আপনি বললেন যে আমাদের মনোভাব, গ্রুপে তো তাই মাতাজি আমাদের আমাদের এই মনোভাবটা দিয়েছে আমাদের। ঠিক আছে, আপনারা আচ্ছা বলুন মনোভাব কি, গার্গী মাতাজিরা কি মনোভাব বের করবেন দেখি। তবু আমরা ওই জন্য দুটোই একটু একটু আলোচনা করেছি, ওটা খুব কনফিউজ ছিলাম কোনটা বলবো। আচ্ছা, আমরা মনোভাবটা লিখেছি যে প্রভুপাদ চেয়েছেন সকল পরিস্থিতিতে আমরা যেন স্থির থাকতে পারি, সেইটা প্রভুপাদের মনোভাব। আর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে আমরা যেন ভগবানের যে কোয়ালিটিটা, যে উনি ত্রিগুণাতীত স্তরে থাকেন, মানে সমস্ত গুণের মানে অতীতে, তো আমাদেরও মানে ভগবানের, আমরা যদি ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করি তাহলে আমরাও সেই গুণের কিছুটা পাবো, তাহলে আমরাও মানে শুদ্ধ সত্য গুণে যেতে পারি। তার দুটো উদাহরণ, একটা তো প্রহ্লাদ মহারাজের উদাহরণ, একটা আছে, আরেকটা হচ্ছে আমাদের গুরুবর্গের উদাহরণ, গুরু মহারাজের উদাহরণ, মানে যিনি সর্ব অবস্থাতেই মানে নিজেকে স্থির রাখেন। কোনো প্রশ্ন করলে অনেক সময় নিয়ে ভেবে চিন্তে উত্তেজিত না হয়ে ধীর স্থির করে তার উত্তর দেন। তো এইটা আমরা লিখেছি। ওকে, আর একটু ভালো করে বুঝুন মনোভাব কাকে বলে। যেমন আপনি যে অংশটা পড়বেন ওই অংশটা থেকে আপনাকে নিতে হবে প্রভুপাদের মনের ভাবটা কি। আরেকটা উদাহরণ হতে পারে, যেমন ভগবানের নাম প্রচার, এই কৃষ্ণ ভাবনাটা আরো বেশি বেশি বিস্তার হোক। তারপরে যেমন প্রত্যেকটা মানুষ তারা তাদের যে প্রকৃত স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এই জায়গায় যেন তারা ফিরে আসে। বুঝতে পারলেন? মনোভাবটা হচ্ছে জীবনে প্রয়োগ, আর উদ্দেশ্যটা হচ্ছে প্রচার। মনোভাব হচ্ছে, আমরা প্রবাদের মনোভাব হচ্ছে প্রত্যেকটা ভক্ত যেন উত্তেজিত না হয়, ধীর থাকে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যদি ধীর থাকে
তাহলে ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবে। বুঝতে পারলেন মনোভাব কি, উদ্দেশ্য কি? প্রভু, বলেন। হ্যাঁ প্রভু, এই যে আপনি একটা বললেন না যে এই যে ধীর থাকলে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে, তো যারা স্থির তারাই কি আসবেন ভগবানের আশ্রয় গ্রহণ করতে? কি বললাম কথাটা? বুঝেননি কথাটা? না প্রভু, এটা বুঝতে পারিনি। যদি আপনি ধীর হন হুম। তাহলে আপনি ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবেন। যদি ধীর না হন তাহলে মানে আশ্রয় গ্রহণ করতে পারবেন। আর প্রবাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন প্রত্যেকটা ব্যক্তি যেন ধীর, এটা হচ্ছে প্রবাদের উদ্দেশ্য। এই জন্য আমাদের এখানে দুটো বিষয় প্রপাত চাইছে, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ভক্ত যেন ধীর হয়। আর উদ্দেশ্য এটাই, সে নিজে ধীর হবে, অপরজনকে ধীর হতে উৎসাহিত করবে। তাহলে পড়ুয়াদের মনোভাব উদ্দেশ্যটাকে কি করলো, ব্যক্তিগত এবং প্রচার ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেল। প্রবাদ চাইছে আমরা সবাই ধীর হই, তাহলে আমাদের কি হতে হবে, ধীর হতে হবে। আর অপরজনকে বুঝাবো তুমিও ধীর হও। বুঝতে পারলেন? অপরকেও বুঝাতে হবে তুমি ধীর হও। তাহলে হরে কৃষ্ণ প্রভুপাদের প্রভু। মনোভাবটা আমাদের বুঝতে হবে কি চাইছে। প্রভু, তাহলে ধীর হওয়াটা হলো মনোভাব, আর অপরকে ধীর হতে সহায়তা করাটা হলো উদ্দেশ্য। প্রভুপাদ কি চাইছে? তাহলে কি প্রভু এটা বলা যায় না যে উদ্দেশ্য যদি মানে এই আপনি উদ্দেশ্য ধীর মানে? হন হ্যাঁ। তাহলে 100% আপনি ভগবান আশ্রয় থাকতে পারবেন। ওই জন্য প্রভুপাদ বলে সবাই ধীর হবে, তাহলে সবাই ভগবান আশ্রয় থাকতে পারবে। আর মনোভাবটা কি? প্রভুপাদের মনোভাব হচ্ছে সবাই যেন কি হয়, উত্তেজিত না হয়। উত্তেজিত না হলে তাহলে কি হবে, ধীর হবে। একটা হচ্ছে ধীরের উৎস কোথায়, উৎস কোথায় কি বলতে পারে, ধীরের উৎসটা কোথায়? ধীরের উৎসটা কোথায়, উৎস কোথায়, উৎস? উৎস হচ্ছে ভগবানের ভক্ত হওয়া প্রভু। হ্যাঁ, ভগবানের আশ্রয় গ্রহণ করে তার নাম গুণকীর্তন করা ভক্ত আরে হওয়া। ভগবান উৎস, উৎস উত্তেজনা। উত্তেজনা, ওটা উৎস। উত্তেজনা না হলেই ধীর। ধীর মানে কি? ধীর মানে হচ্ছে আমরা কোনো অবস্থাতেই যেন উত্তেজিত না হই। বলা হচ্ছে উত্তেজনার কারণ থাকলেও উত্তেজিত হওয়া যাবে না। যদি আমরা উত্তেজিত না হই তার মানে আমি ধীর। উৎসটা, উৎসটা বন্ধ করতে হবে, উৎসটা। ধীরের উৎস কোথায়, উত্তেজনা। আর প্রভুপাদের মনের ভাব হচ্ছে এটা, আমরা প্রত্যেকে যেন উত্তেজিত না হই। আমাদের গুরু মহারাজের একটা কিন্তু বাণী আছে জানেন, গুরু মহারাজের বাণীটা, গুরু মহারাজের একটা বাণী আছে।
এইটা আপনারা পেয়েছেন কিনা জানি, তুমি কখনো উত্তেজিত হইও না। একটা ইয়ে আছে গুরু মহারাজের, কি বলে, একটা কবিতা আছে। তুমি কখনো উত্তেজিত হইও না, নিবৃষ্ট থাকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায়, ছোট না কখনো সম্মানের মোহে, লক্ষ্যে নিষ্ঠ থাকো সদা সর্বদা। এই যে কথাটা বোঝাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা যখনই আপনি করবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি বলছে। শুনে আমাদের কি বলছে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি মনোভাবটার মধ্যে আপনি বলেছেন না যে এটার মধ্যে প্রচারের ভাগটার দিকেও দেখতে হবে, যে প্রতিটা মানুষ যে ভগবানের নিত্য দাস, সেই জিনিসটাও বোঝাতে হবে। আপনি বললেন যে মনোভাবের মধ্যে আবার কৃষ্ণ ভাবনাময় সেই জিনিসটাও বেশি করে প্রচার করতে হবে। মনোভাব উদ্দেশ্যের মনোভাব মধ্যে দুটো জিনিসই আছে, একটা ব্যক্তিগত আর একটা হচ্ছে প্রচার, দুটোই আছে। এই দেখুন, ধীরের জন্য গুরু মহারাজ কি বলছে শুনবেন আমাদের, বলুন তো। হরে কৃষ্ণ প্রভু। কখনো উত্তেজিত হইও না তুমি, নিবিষ্ট থাকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায়, ছোট না কখনো সম্মানের মুহে, লক্ষ্যে নিষ্ঠ থেকো সদা সর্বদা, নষ্ট করো না সময়, ব্যস্ত থাকো শ্রীল প্রভুপাদের সেবায়, কখনো দোষ ধরো না কারুর, সর্বদাই ব্যস্ত থাকো ভগবানের গুণকীর্তনে, দয়া করে আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের একমাত্র আশা। হরে কৃষ্ণ।
কি বলছেন? কথাটা কি বলেছে? তবু একটু স্ক্রিনটা বড় করবেন, তাহলে লেখাটা একটু প্রমিনেন্ট দেখতে পেতাম। আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা। কি বুঝলেন? কি হবেন? ধীর হবেন না বীর হবেন? কি হবেন বলেন? প্রবাদের মনোভাব কি? মিথ্যে মাথায় বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাতের মনোভাব এখানে বলছে যে আমরা যে মানে মানে যেমন মানে যে অংশটা মানে যে বই পড়ে যে অংশটা পড়বো, সেই সেই অংশটা থেকে মানে কি কি নিতে হবে সেগুলো আগে আমাদের দেখতে হবে। প্রভুপাতের যে মনোভাবের উদ্দেশ্যটা কি সেটা, যেমন ভগবানের সেগুলোর তার মধ্যে আছে যেমন ভগবানের নাম প্রচার করা, তারপরে আরো আরো বেশি বেশি আমি মানে যে রিডিং করতে দিয়েছিলাম ভাগবতের, ওখানে প্রবাদের উদ্দেশ্য কি? ওখানে প্রভুপাতের উদ্দেশ্য হচ্ছে, প্রভুপাত বলছে সবাইকে ধীর হতে হবে এবং ধীর হলে মানে নিজের প্রকৃত রূপে স্বরূপে ফিরে আসতে পারবে। এটা মনোভাব। শুনি মেলা মাতাজি, এখানে মনোভাব কি? প্রভু এখানে তো গুরু মহারাজ যেটা দিয়েছেন সেটার মধ্যে তো বলেছেন যে উত্তেজিত হবে না, ধীর হওয়ার চেষ্টা আমি করো, যেটা সেটা বল। ভাগবত থেকে পড়িয়েছি ওখানে প্রবাদের মনোভাব কি? ও আচ্ছা, ওখানে প্রভুপাদের মনোভাব ওখানে বলেছে সকলকে আমরা যেন উত্তেজিত না হই, সেটা হলো প্রভুপাদের মনোভাব। আর গুড। উদ্দেশ্যটা হলো যেন আমি নিজে মানে ধীর থাকি এবং অপরকেও যেন আমি সেই মানে ধীর করতে পারি, সেটা। ওকে, ক্লিয়ার সবার? ওই যে শুভ কি বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কি বুঝলেন প্রভু এতক্ষণ ধরে যে এখানে করলেন, কি বুঝলেন? প্রভুপাদের মেন উদ্দেশ্য তো সারা পৃথিবীতে ভগবানের নাম প্রচার করা, মনোভাব। আর প্রচার করে সবাই ভক্ত হবে, তারাও যেন প্রচার করে। আরে আর তাদের ভগবান, তারা সব কখন ভুলিয়ে দেন কেন বলুন তো? আমি বলছি যে আপনাদেরকে যেখান থেকে প্রবাদের মনোভাব উদ্দেশ্য বের করতে বলেছে ওখান থেকে কি বুঝলেন? এখানে বলছে সবাই ধীর হতে হবে। সবাই দৃঢ় হওয়ার কথা বলেছে? না, যিনি ভগবানের আশ্রয় গ্রহণ করবে চরণে, তিনি ধীর হবে, ভক্ত হবে। কবির মালিক প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভুপাদ বলছেন যদি সবাই ধীর থাকে তবে ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবে, আর যদি ধীর হয় তবে সেই ভগবানের আশ্রয় গ্রহণ করবে এবং আহ, পাঁচজনকে প্রচার করতে পারবে। এটাই প্রভুপাদের উদ্দেশ্য সাধিত হবে এইভাবে। হচ্ছে না? উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে প্রভুপাদের মনোভাব হচ্ছে আমরা যেন সবাই উত্তেজিত না হই, মানে আমরা যেন সবাই ধীর হই। আর এখানে কি এই আমরা সবাইটা কি আপনি কি পার্সোনাল অ্যাপ্লিকেশন বলছেন না পিচিং অ্যাপ্লিকেশন বলছেন? টিচিং বলছি, প্রভুপাদ তো বলেছেন সবাইকে ধীর হতে। এখানে আমি দুটো পয়েন্ট বলেছিলাম, একটা হচ্ছে এই উদ্দেশ্য মনোভাবের মধ্যে দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে প্রিচিং আর একটা হচ্ছে পার্সোনাল। এখন আপনি কোনটা বলছেন? টিচিং বলছি। প্রিচিং। বলুন। প্রভুপাদ প্রভুপাদের মনোভাব ছিল মানে সবাই যেন ধীর হয় এবং উদ্দেশ্য হচ্ছে আর সবাইকে ধীর হতে সাহায্য করে, অনুপ্রেরণিত করে অন্যান্য সবাইকে। এটা হচ্ছে উদ্দেশ্য।
গার্গী মাতাজি বলেন এখানে প্রবাদের মনোভাব উদ্দেশ্যের মধ্যে প্রিচিং আর পার্সোনাল কি আছে? প্রভু মনোভাবে হলো আমি যেন উত্তেজিত না হই, এটা হচ্ছে গিয়ে প্রভুপাদের মনোভাব। উনি বলেছেন আমরা যেন উত্তেজিত না হই, মানে আমার যদি ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োগ করি তো আমাকে যেন স্থির থাকি, আমি যেন উত্তেজিত না হই সর্ব অবস্থাতে। ভেরি গুড। আর যদি স্থির থাকি তাহলে মানে যে স্থির থাকে সেই ভগবানের আশ্রয় গ্রহণ করে, এটা হলো উদ্দেশ্য। আর তাহলে মানে এবার নিজে মানে যে ব্যক্তি নিজে স্থির হবে সেই অন্যকে অনুপ্রাণিত করতে পারবে তাকেও স্থির করার জন্য, সেটা হলো প্রচার। যে অন্যকেও মানে স্থির বুদ্ধি করার জন্য তাকেও ধীর স্থির করতে পারবো, সেটা হলো প্রচার। তাহলে সেও ভগবানের আশ্রয় গ্রহণ করবে পাদপদ্মের। তাহলে আস্তে আস্তে কৃষ্ণ ভবনামৃতের বিস্তার হবে আর সবাই তার মানে স্বরূপে ফিরে আসবে। ওকে, রত্নমাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি যে এই আমার আগে যে গার্গী মাতাজি বললেন ওই একই কথা, প্রথমে আমাকে ধীর হতে হবে। আপনি প্রথমে না, যখন এইটা আমরা এখানে প্রিচিং অ্যাপ্লিকেশন আসবে না প্রথমে। প্রথমে কি আসবে? ওই যে আপনি যে প্রথমে আমাদের এটা বললেন না, প্রথমে আমাদের হচ্ছে মনোভাব, উত্তেজিত হওয়া যাবে না। তারপর উদ্দেশ্য। হ্যাঁ, মনোভাবটা হচ্ছে প্রভুপাদ উত্তেজিত, চাইছে যে আমি যেন কি হই, হ্যাঁ উত্তেজিত না হই। না, হ্যাঁ হ্যাঁ, উত্তেজিত না হওয়া। করতে হবে, হ্যাঁ, তারপর আপনি টিচিং করবেন। হুম। তারপরে ধীর আর তারপরে আপনি ওটা বললেন যে ধীর থাকে সেই ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবে। এটা তো প্রিচিং অ্যাপ্লিকেশন। আমরা এটাই বলবো যে আমি যদি ধীর থাকছি বলে, আমি হুম, আরেকজনকে বলে যে আপনি ধীর থাকুন, তাহলে হ্যাঁ, ভগবানের আশ্রয় থাকবে। ধীর মানে কি? উত্তেজিত না হওয়া। উত্তেজিত না এটাকে বলা হওয়া। হয় ধীর। হুম, হুম, যতই প্রবলেম আসুক না কেন কি হবে না, উনি উত্তেজিত উত- হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মুখ্য কথা। হুম, মুড এন্ড মিশন সবাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে মুড এন্ড মিশন নিয়ে? এইবার আমরা যখন পড়বো না গীতায়, এই প্রথম অধ্যায়টা যখনই শেষ হবে, না শেষ হবে না, আমি 3 ভাগের 1 ভাগ 46টা শ্লোক আছে, তো 15টা শ্লোক যখনই শেষ হবে তখনই আপনাদেরকে ফেলবো। এই মুড এন্ড মিশন, টিচিং অ্যাপ্লিকেশন, পার্সোনাল কোনটা একটা বের করে আমাকে বলবো। 1 থেকে 15 নম্বর শ্লোকের মধ্যে থেকে বের করতে হবে কোনটা কোনটা মুড এন্ড মিশন, কোনটা কোনটা টিচিং অ্যাপ্লিকেশন, কোনটা পার্সোনাল অ্যাপ্লিকেশন, কোনটা বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং, কোনটাতে নলেজ আছে, এটা বের করতে হবে। ওই জন্য আমি ভালো করে পয়েন্টগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। প্রত্যেকটা শ্লোকের উপরে কিছু না কিছু 8টা থেকে যে কোনো একটা থাকবেই, বের করতে হবে। ওই জন্য বুঝুন ভালো করে, যদি না বুঝেন 100 বার বুঝিয়ে দেবো। ভালো করে বুঝুন। বই পড়াটা মুখ্য কথা নয়, নির্দেশটা বের করা হচ্ছে মুখ্য কথা। দুধ সবার ভালো লাগে, দুধের থেকে যখন ক্ষীর বের হয় কেমন লাগবে? কোনটার প্রাধান্য বাড়বে? ক্ষীরের। দুধ সবার প্রিয়। দুধটাকে যখন জাল করে ক্ষীর বের করা হবে, ক্ষীর ক্ষীর কোনটার প্রাধান্য বেশি পাবে, দুধ না ক্ষীর? ক্ষীর প্রভু। হ্যাঁ, ক্ষীর ক্ষীর। কেন? কারণ দুধ থেকে জাল দিয়ে যে আসল যে গুণটা সেটাই ক্ষীরে পাওয়া যায়, দুধের যে গুণটা। ঠিক সেরকম, যেটা পড়ছে পড়াটা যদি ওখান থেকে পড়ার পর ওখান থেকে যখন আপনি ক্ষীরটা বের করতে হবে, ক্ষীর মানে কি, প্রভুপাদের মনোভাবটা কি, উদ্দেশ্যটা কি, আমার সংস্কৃতি কি আছে, এখানে সদাচার কি আছে, এই পয়েন্টগুলি বের করতে হবে।
আমার জন্য কি নির্দেশ প্রভুপাদের? এই যে আমি এটা পড়লাম, এটার জন্য প্রভুপাদ আমাদের জন্য কি নির্দেশ দিল? আমরা যেন উত্তেজিত না হই। এবার এটাকে টিচিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। টিচিং অ্যাপ্লিকেশনের সাকসেস হলে এবার যে পার্সোনাল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। পার্সোনাল অ্যাপ্লিকেশন যদি কমপ্লিট হয়, এবার টিচিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। বোঝা গেল? আপনাদের এক থেকে 1 নম্বর শ্লোকের উপর প্রভুপাদের মনোভাব কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এটা বাড়ির কাজ। গীতার 1 নম্বর শ্লোকের উপর ভিত্তি করে প্রভুপাদের মনোভাব আর উদ্দেশ্য কি ছিল? আশা করি মনোভাব উদ্দেশ্য সবার ক্লিয়ার হয়েছে। ওকে, বৈশ্য প্রণাম করে শেষ করছি তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।